চীন সফর শেষ করে জাপানের পথে রওনা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কেবল বাংলাদেশ নয়, জাপানও এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে প্রধান উপদেষ্টার এই সফর থেকে বাংলাদেশ কি অর্জন করতে পারে, আর জাপানের জন্যই বা এর কি তাৎপর্য রয়েছে? জাপানের ডক্টর ইউনূসকে কেবল একজন নোবেল বিজয়ী হিসেবে নয়, বরং অনুপ্রেরণাদায়ক এক ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়, যিনি দারিদ্র্য বিমোচনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন। জাপানেও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র ঋণ ব্যবস্থা ও 3-0 তত্ত্ব জনপ্রিয়তা অর্জন করেছে। শান্তিপ্রিয় জাপানিদের মধ্যে তিনি বেশ সমাদৃত। তার কাজ নিয়ে গবেষণা চালানো হচ্ছে জাপানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। টোকিও বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে তার বক্তৃতা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এমনকি তার লেখা কিছু বইও জাপানি ভাষায় অনুদিত হয়েছে। জাপানের বেশ কয়েকটি এনজিও ও সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ডক্টর ইউনূসের মডেল অনুসরণ করে পরিচালিত হচ্ছে। জাপানি পোশাক ব্র্যান্ড ইউনিক্লো গ্রামীণ ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে সামাজিক ব্যবসা পরিচালনা করছে। ডক্টর ইউনূস জাপানের সম্মানজনক পুরস্কারও লাভ করেছেন। 2010 সালে এশিয়ার অর্থনীতিতে অবদান রাখার জন্য তাকে নিক্কেই এশিয়া পুরস্কারে ভূষিত করা হয়। এই নিক্কেই গ্রুপ থেকে তাকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। টোকিওতে 29 ও 30 মে অনুষ্ঠিতব্য নিক্কেই ফিউচার অফ এশিয়া সম্মেলনে অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। এই সম্মেলন এশিয়ার ভূরাজনীতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আলোকপাত করে। জাপান ইউনূসের 3-0 তত্ত্বকে কাজে লাগাতে চায় এবং তাই তাকে জাপানে স্বাগত জানাতে বিশেষ আগ্রহ প্রকাশ করছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ডক্টর ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবারার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা চলছে। জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে আসছে। ইউনূসের এই সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাংলাদেশের জন্য আরও নতুন বিনিয়োগের পথ উন্মুক্ত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা, বিশেষ করে প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তি খাতে। বিশেষজ্ঞদের মতে শুধু বাংলাদেশ ও জাপান নয়, বরং সমগ্র এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত উদ্যোগের জন্য ইউনূসের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।